সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচ্য বিষয় নবম দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের মূলের ধারণা ও রাসায়নিক গণনা, এই চ্যাপ্টারটি। আজকে আমরা আলোচনা করব মূল এবং রাসায়নিক সমীকরণ সংক্রান্ত গাণিতিক সমস্যা, লিমিটিং বিক্রিয়ক এবং উৎপাদের শতকরা পরিমাণ থেকে। তো এসএসসির পরীক্ষাগুলোতে আমরা বিগত বছরগুলোতে দেখতে পাই যে বিভিন্ন ধরনের প্রশ্ন এখান থেকে থাকে, সৃজনশীলে থাকে, প্লাস এমসিকিউতে থাকে। আমরা বেসিক কোশ্চেন নিয়ে আলোচনা করব, প্লাস বুট কোশ্চেন যেগুলো আসে সেইগুলোর মধ্য থেকে কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করব। তো আমরা দেখি প্রথম কোশ্চেন, যে আমাদের দুইটা পাত্র আছে এখানে। যে আমাদের দেখা যাচ্ছে যে প্রথম পাত্রে এখানে 5 গ্রাম ম্যাগনেসিয়াম আমাদের দেওয়া আছে, হ্যাঁ। যে দ্বিতীয় পাত্রে আমাদের অক্সিজেনের পরিমাণ দেওয়া আছে, পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন এখানে আমাদের আছে। তো আমরা দেখলাম যে দুইটা পাত্র। তো এখানে কোশ্চেনটা হচ্ছে এরকম, যে পাত্রের 5 গ্রাম ম্যাগনেসিয়ামকে সম্পূর্ণরূপে বিক্রিয়া করাতে কত গ্রাম অক্সিজেন প্রয়োজন হবে। অর্থাৎ এই ম্যাগনেসিয়ামকে আমরা বিক্রিয়া করাবো অক্সিজেনের সাথে। তাহলে সেই ক্ষেত্রে 5 গ্রাম পরিমাণ ম্যাগনেসিয়ামকে সম্পূর্ণরূপে বিক্রিয়া করাতে আমাদের এই অক্সিজেন গ্যাস কত গ্রাম দরকার হবে, আমরা সেটাই নির্ণয় করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ম্যাগনেসিয়ামকে যদি অক্সিজেনের সাথে আমরা রিয়েকশন দেই, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে রিয়েকশনটা কি হবে, যে ম্যাগনেসিয়ামকে আমরা যদি অক্সিজেনের সাথে রিয়েকশন দেই, তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে, আমরা ম্যাগনেসিয়াম অক্সাইড পাবো। তাহলে 5 গ্রাম, তাহলে আমাদের সংশ্লিষ্ট বিক্রিয়াটি দাঁড়াচ্ছে যে ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, আমরা ম্যাগনেসিয়াম অক্সাইড পাবো। তাহলে এই সকল গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে আমাদের প্রথমত যে কাজটা করতে হবে, যে বিক্রিয়া এবং বিক্রিয়ার সমতাকরণ করতে হবে। তো আমরা জানি যে সমতাকরণের ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই, হ্যাঁ। আমরা উভয় পাশে পরমাণুর সংখ্যাগুলো সমান করব এইখানে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাগনেসিয়ামের সাথে যদি অক্সিজেনের বিক্রিয়া দিই, তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে। তো সেই ক্ষেত্রে এখানে অক্সিজেনের পরিমাণ হচ্ছে 2, কাজে আমাদের ম্যাগনেসিয়াম অক্সাইডের আগে আমরা 2 দিব, 2 ব্যবহার করব। তখন ম্যাগনেসিয়ামের পরিমাণ দাঁড়ায় 2, ম্যাগনেসিয়াম পরমাণুর সংখ্যা 2। তো আমরা এখানে ম্যাগনেসিয়ামের আগে 2 ব্যবহার করব, তাহলে পরমাণুগুলোর সংখ্যা সমান হয়ে গেল। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে 2 মোল ম্যাগনেসিয়াম 1 মোল অক্সিজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। আমি আবারও বলি, 2 মোল ম্যাগনেসিয়াম 1 মোল অক্সিজেন গ্যাস, O2 মানে অক্সিজেন গ্যাস, 1 মোল অক্সিজেন গ্যাসের সাথে রিয়েকশন করে 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। তাহলে আমরা ম্যাগনেসিয়াম ধাতুর পারমাণবিক ভর জানি 24। তাহলে ম্যাগনেসিয়াম এর পারমাণবিক ভর যদি 24 হয়, এখানে আছে 2 মোল। তাহলে আমাদের কি করতে হবে, যে ম্যাগনেসিয়ামের 24 1 মোলের সাথে 2 গুণ করতে হবে। তাহলে আমরা পাবো 2 × 24, মানে এখানে আমরা পাচ্ছি যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম। আর এখানে 1 মোল অক্সিজেন গ্যাস আছে। অক্সিজেন একটা পরমাণুর ভর হচ্ছে আমরা জানি 16, তাহলে দুইটা পরমাণুর ভর হবে 32। তাহলে আমরা বলতে পারি যে 1 মোল ম্যাগনেসিয়ামের ভর হচ্ছে 32। তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইডের আণবিক ভরটা আমরা এখন বের করি। ম্যাগনেসিয়ামের হচ্ছে ম্যাগনেসিয়াম ধাতুর ভর হচ্ছে 24, আর অক্সিজেনের এখানে হচ্ছে 16। তাহলে আমরা বলতে পারি যে এখানে ম্যাগনেসিয়াম অক্সাইডের টোটাল ভর হচ্ছে 40। তাহলে এখানে যেহেতু 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড আছে, কাজে আমরা লিখতে পারি 2 × 40, কাজে 40। তাহলে 80 গ্রাম এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড আমরা পাবো। তাহলে এখন বিক্রিয়া হতে আমরা যদি এই সমীকরণটা লিখি, যে এই বিক্রিয়া হতে যদি আমরা সমীকরণটা এইভাবে সাজাই, যে দেখা যাচ্ছে যে 2 মোল ম্যাগনেসিয়াম বা 48 গ্রাম ম্যাগনেসিয়াম হতে আমরা অক্সিজেন, বা এইভাবে বলতে পারি যে 2 মোল ম্যাগনেসিয়াম বা 48 গ্রাম ম্যাগনেসিয়ামকে বিক্রিয়া করানোর জন্য ম্যাগনেসিয়ামে অক্সিজেনের প্রয়োজন হবে 32 গ্রাম। তাহলে আমাদের পাত্রে ছিল কত গ্রাম, আমাদের পাত্রে ছিল 5 গ্রাম ম্যাগনেসিয়াম। কাজে আমরা যদি 5 গ্রাম ম্যাগনেসিয়ামের বিক্রিয়াটা দিতে চাই, তাহলে আমাদের কত লাগবে, তাহলে আমরা ঐকিক নিয়মে এখানে হিসেব করতে পারি। তাহলে তখন আমাদের দেখা যাচ্ছে যে 5 গ্রাম ম্যাগনেসিয়াম, তার মানে 32-এর সাথে 5 গুণ হবে, 1-এর জন্য করলে 48 আমাদের নিচে নিতে হবে। তাহলে আমাদের তখন দাঁড়াচ্ছে যে 3.33 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সিজেনের দরকার হবে।
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 5 গ্রাম ম্যাগনেসিয়ামের জন্য 3.33 গ্রাম অক্সিজেন প্রয়োজন। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো পরবর্তীতে আমরা যদি আরেকটা কোশ্চেন নেই, সেম এই টপিকস থেকে যদি আমরা আরেকটা কোশ্চেন নেই, যে এখানে 5 গ্রাম ম্যাগনেসিয়াম আমরা অক্সিজেনের সাথে রিয়েকশন দিলাম, তো তাহলে এইখানে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে? এই 5 গ্রাম ম্যাগনেসিয়ামকে আমরা যদি অক্সিজেনের সাথে রিয়েকশন দেই তাহলে কত গ্রাম পাবো? প্রশ্নটা হচ্ছে এরকম যে পাত্রের ম্যাগনেসিয়ামকে সম্পূর্ণরূপে দহন করলে কি পরিমাণ ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে? তাহলে এই ক্ষেত্রে আমাদের পদার্থ বিক্রিয়াটি হবে এরকম যে ম্যাগনেসিয়াম অক্সিজেন আমরা আগুনে পোড়াচ্ছি বা দহন করতেছি, তাহলে ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে রিয়েকশন করে উৎপন্ন হবে ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে এখন আমরা সমতাকরণ করি। এখানে অক্সিজেন আছে 2, কাজে আমাদের প্রথমে 2 ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে ম্যাগনেসিয়ামের পরিমাণ দাঁড়ায় 2, কাজেই আমাদের ম্যাগনেসিয়ামের আগে 2 ব্যবহার করতে হবে। তাহলে এই বিক্রিয়া হতে আমরা এখন দেখতে পাচ্ছি যে আগের সমীকরণটা যদি আমরা চিন্তা করি, আগে যেটা করেছিলাম যে এখানে ম্যাগনেসিয়াম এর ক্ষেত্রে আসে 48, অক্সিজেনের ক্ষেত্রে আমরা পাচ্ছি 32, সেক্ষেত্রে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় 80 গ্রাম। আমরা আণবিক ভরগুলো বের করলে আমরা এটা পাবো। তাহলে আমরা এই বিক্রিয়া হতে লিখতে পারি যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম হতে উৎপন্ন হয় 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে 1 গ্রাম হতে কতটুকু উৎপন্ন হবে? তাহলে আমরা লিখতে পারি 80 ভাগ হচ্ছে 48। তাহলে আমাদের এইখানে পাত্রে ছিল কত গ্রাম? পাত্রে ছিল আমাদের 5 গ্রাম ম্যাগনেসিয়াম। তাহলে 5 গ্রাম ম্যাগনেসিয়াম হতে উৎপন্ন, হ্যাঁ, ম্যাগনেসিয়াম অক্সাইডের পরিমাণটা কত? তাহলে আমরা লিখতে পারি যে 5 গ্রাম ম্যাগনেসিয়াম হতে উৎপন্ন ম্যাগনেসিয়াম অক্সাইড কত হবে? তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যে এখানে হিসেব করলে আমরা পাবো 8.33 গ্রাম ম্যাগনেসিয়াম।